আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই। এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে ভালোভাবে ছিলে নিব। আলুগুলোকে ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ধুয়ে নিব। ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে কেটে নেব। আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। দেখুন আমি এরকম করে কেটে নিয়েছি। আপনারা চাইলে অন্যরকম করে কেটে নিতে পারবেন। এখন আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে আলুগুলোকে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ঘোলা হয়ে গিয়েছে। এখন আমি পানিটাকে ছেঁকে নিব। এখানে একটি পাত্র বসিয়ে দিয়েছি পানি গরম হওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে আধা সিদ্ধ করে নিব। আমি এখানে সব আলু দিয়ে দিয়েছি। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটি পাতলা কাপড়ের উপর আলুগুলোকে নিয়ে নিব। সবগুলো আলু উঠিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কাপড় দিয়ে হালকা চেপে চেপে পানিগুলোকে কাপড়ে চুষে নিব। আমার কাপড় দিয়ে আলুগুলো চেপে নেওয়া হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন আলুগুলো কতটা ঝরঝরা হয়েছে। এখন আমি 20 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব। বিশ মিনিট পর ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। ফ্রিজে রাখার কারণেও কিন্তু আলুগুলো আরও বেশি ঝরঝরো হয়ে গিয়েছে। এখন এখানে গোলমরিচ দিয়ে দিব। আর দিয়ে দিব লবণ। লবণ আর গোলমরিচ দেওয়া হয়ে গেলে ভালো করে মাখিয়ে নিব। আমার মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভাজতে চলে যাব। একটি পাত্রতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে নিব। আমার তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে দিয়ে দিব। দিয়ে ভালো করে ভেজে নিব। এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে। আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু অনেক ক্রিসপি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড আসসালামু আলাইকুম।